সুপ্রভাত, শুভ সকাল। আজ 24শে ডিসেম্বর। 24শে ডিসেম্বর মানে একদিকে হজরত মোহাম্মদের জন্মদিন অর্থাৎ নবী দিবস। আমাদের সরকারি ছুটির খাতায় আরও একটা নতুন দিন যোগ হয়েছে। প্রত্যেক দর্শক বন্ধুকে নবী দিবসের অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। নবী অর্থাৎ ঈশ্বরের প্রিয় পুত্র, ঈশ্বরের পুত্রের জন্মদিন এবং আশ্চর্যভাবে আগামীকাল 25শে ডিসেম্বর আর এক ঈশ্বরের প্রিয় পুত্র যীশুখ্রিস্টের জন্মদিন এবং সরস্বতীর বরপুত্র মোহাম্মদ রফির জন্মদিন। উত্তরের সকালের পক্ষ থেকে, টিম উত্তর বাংলার পক্ষ থেকে যথাযথ শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এবং আজকে আপনাদের গান শোনাবার দায়িত্ব যার উপর পড়েছে, এর আগে আপনারা উত্তরের সকালে তার গান শুনেছেন, খুব ভালোবেসেছেন এবং সেজন্যেই অনেক নতুন গান নিয়ে, অনেক প্রত্যাশা নিয়ে আজ আমাদের সঙ্গে আবারও নয়না চক্রবর্তী। তোমাকে ওয়েলকাম এবং গুড মর্নিং। নমস্কার বন্ধুরা। তোমার কাছে এমনিতেই কিন্তু অনেকগুলো গানের রিকোয়েস্ট পেন্ডিং ছিল তোমাকে শোনাতে হবে বলে, তারপর তোমার নিজের কিছু বাছাই আছে। ধরো এই সময়টা মানে ধর আজকে তো 24, এই 24 থেকে মোটামুটি 1-2 তারিখ পর্যন্ত আমরা ভীষণ ফেস্টিভ মুডে থাকবো। 25শে ডিসেম্বর আছে, তারপর 31st। তো এই সময়টাতে যত বেশি আনন্দের উৎসবের গান শুনবে ততটাই ভালো। তো তুমি শুরু করবে কিরকম গান দিয়ে বলো? হ্যাঁ, শুরু করব অবশ্যই রবি ঠাকুরের গান দিয়ে, তারপরে তো আধুনিক গান আছে। চলো প্রথমে একটা রবি ঠাকুরের গানই শুনি। গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে পাখি এলো নিড়ে, তরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না কো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান
শোনাবো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো তোমায় গান শোনাবো তোমায় গান শোনাবো। প্রকৃত অর্থে রবীন্দ্রনাথের পর আর কারুর গানই চলে না। রবীন্দ্রসঙ্গীত একটা শোনার পর যদি আমি বলি যে পরে কার গান শুনছি, এটা খুব মুশকিলের একটা প্রশ্ন। কিন্তু আমাদের উত্তরের সকালের চরিত্র বা ফরম্যাট যেমন, তাতে আধুনিক গান তো থাকেই, বাংলার পাশাপাশি হিন্দি গানও থাকে। তবে আমার মনে হয় এক্ষুনি আমরা কোনো হিন্দি গানে যাচ্ছি না, বাংলা গানেই থাকবো, বাংলা আধুনিক গানেই থাকবো। অবশ্যই অবশ্যই। সলিল চৌধুরীর সুরে তোমার পছন্দের শিল্পী লতা মঙ্গেশকরজির গাওয়া পামাগারেসা। কারণ আগের গানটাও আমরা গান উপপর্যায়ের প্রেম পর্যায়ের একটি গান শুনলাম। হ্যাঁ, তাই জন্য এটাও মানে পামাগারেসা, যেহেতু আমরা সারেগামাকে গানের যদি এবিসিডি ধরি, তাহলে সেই গান বিষয়কই একটা গান বলতে গেলে। একদম একদম। তোমার গান তো শুনবো, তার আগে দেখো একজন বন্ধুও রয়েছেন আমাদের সঙ্গে। শুভ সকাল, সুপ্রভাত, কে রয়েছেন? মানুষে মানুষে তবে কেন বিভেদ করি, কৃষ্ণ যিশু কৃষ্ণ আল্লাহ কৃষ্ণ বিভেদ করি। গুড মর্নিং সুমা। গুড মর্নিং রাজু, বলো। বলছি যে গানটা শুনলাম, তোমায় গান শোনাবো, এই গানটা মন ভরে গেল। আর একটু শিল্পীর সাথে কথা বলতে চাই। বলো। বলুন। বলছি যে দিদি যে গানটা শোনালেন রবীন্দ্রসঙ্গীত ছত্তিগো, গানটা শুনে একেবারে মন ভরে গেল। আর তুমি কেমন করে গান করো হয়ে গুনি, আমি অবাক হয়ে শুনি। এই গানটা শোনালে আর ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। তুমি শুনতে থাকো রাজু। এখন তো বলেই দিয়েছে আমাদেরকে নয়না যে লতাজি রেকর্ড করে একটা গান শোনাবে, তারপর যদি আবার সুযোগ হয় আমরা রবি ঠাকুরের গানে ফিরবো। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। পামাগারেসা পামাগারেসা তার চোখের জটিল ভাষা, ধা ধা পামাগারে উড়ি তুড়ি বোঝার আশা, সামা বাধানি সা জানি শুধুই দুরাশা। পামাগারেসা তার চোখের জটিল ভাষা, ধা ধা পামাগারে উড়ি তুড়ি বোঝার আশা, সামা বাধানি সা জানি শুধুই দুরাশা। জানি মিছে তারি সাধা, রেসানি ধানি মাপাধা, জানি মিছে তারি সাধা, কি চলুন চলে কি বলুন বলে সবই তারি কুয়াশা। পামাগারেসা তার চোখের জটিল ভাষা, ধা ধা পামাগারে উড়ি তুড়ি বোঝার আশা, সামা পাধানি সা জানি শুধুই দুরাশা। ধানি সানি সারি সারি গা বলে জীবন ভরে শুধু গা, ধানি সানি সারি সারি গা বলে জীবন ভরে শুধু গা। কেঁদে নাহি হয় শুধু বেদনা, সুর সাধনার একই যাতনা, তাই ভাবি সারেগামা পাসা পাপাসা তান তুলে, মাপাধানি সামা সাধামা গান ভুলে, তার চোখেতে আর যাব না আর গাব না,
গানের ব্যাকরণের পর কি হবে? অবশ্যই আরেকটি আশা ভোসলেজির গান গাই। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ আমি ভেবেছিলাম তুমি সব লতাজির গানই শোনাবে। না না, আশা ভোসলেজি মানে লতা মঙ্গেশকর গাইতে গেলে আশা ভোসলেজি চলেই আসে, হ্যাঁ, তাই জন্য কোন শিয়ালোর স্বপ্ন নিয়ে। বাহ, খুব সুন্দর গান। আশাজি রেকর্ড করা গানের মধ্যে ভীষণ সুন্দর একটা গান, এবং কি বলবো বলো তো, মানে এগুলো হচ্ছে তোমার ওই চিরন্তন চার্টবাস্টার, এরা কোনোদিন একদম কোনোদিন পুরনো হয় না। কোনোদিন পুরনো হয় না। আহা, আহা, কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমার এই ডাকে আয় চলে আয়। কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমার এই ডাকে আয় চলে আয়। ছায়ানীল সীমানায় ছড়া সোনা সূর্য মেঘের গায়, ডাকে আয় আয় হে আয়। কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমার এই ডাকে আয় চলে আয়। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অথমনের আধার ঠেলে। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অথমনের আধার ঠেলে। এই মন সঙ্গে করে আকাশের নীল নগরে আমিও যাব রে তারি পাখায়। কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমার এই ডাকে আয় চলে আয়। চেনা চেনার পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানার অভিসারে। হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতন। হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতন। যাব যে সে বিদেশে যেখানে স্বপ্ন মেশে, সে যদি সামনে এসে দু হাত বাড়ায়। কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমার এই ডাকে আয় চলে আয়। কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমার এই ডাকে আয় চলে আয়। লা 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 লা। আশা ভোসলের ক্ষেত্রে হিন্দি ছবির কথা যদি বলি, তাহলে যেরকম দুজনের নাম একসঙ্গে উঠে আসে, এক তো বি আর চোপড়া এবং আর একজন অবশ্যই ওপি নাইয়ার। এই দুজন প্রথম আশাজিকে
একের পর এক প্রথম সারির হিন্দি ছবিতে সুযোগ দিয়েছেন। আর যদি বাংলা ছবির গানের ক্ষেত্রে বলা হয় তাহলে অবশ্যই সুধীন দাশগুপ্ত। কারণ সুধীন দাশগুপ্ত সেই সঙ্গীত পরিচালক যিনি প্রথম আশা জেকে দিয়ে বাংলা ছবিতে প্লেব্যাক করেছেন। এবং আশা ভোসলের সঙ্গে বান্নাদের যুগলবন্দিতে আমরা অসাধারণ গান পেয়েছি। স্পেশালি যে গানটা আমাদেরকে এক্ষুনি শোনালো, মানে দুটো ছবি সুধীন দাশগুপ্তের মিউজিক ডিরেকশনে, এক তোমার তিন ভুবনের পারে এবং তারপরে প্রথম কদম ফুল, দুটো ছবিতেই মার্ভেলাস গান রয়েছে। এবং এগুলো শুরুয়াত আশাজির রেকর্ডিংয়ের ক্ষেত্রে, প্লেব্যাক রেকর্ডিংয়ের ক্ষেত্রে ছবির গানে। তার আগে আধুনিক তো পেয়েছি, আর এরপর থেকে তো মোটামুটি ধরো তোমার লাস্ট যতদূর মনে পড়ে বোধহয় মানে তোমার 2005-এর পরেও আশাজি রেকর্ড করেছেন বাংলা ছবিতে। হ্যাঁ, অনেক গান রেকর্ড অনেক গান রেকর্ড মানে আর ডি বর্মনকে স্মরণ করে আশাজির নতুন অনেক অ্যালবামও বেরিয়েছে। সে তো গত বছরই তোমার একটা রিলিজ করলো, হ্যাঁ। তুমি আরডির স্মরণে একটা নতুন অ্যালবাম। ইভেন এবারও পুজোর সময় ওনার একটা নতুন অ্যালবামের প্রস্তুতি চলেওছে, তার কিছু ইউটিউবে লিঙ্ক রিলিজও করেছে। হয়তো পুরো একটা অ্যালবাম আমরা সামনের বার আবার বাংলাতে পাবো আশাজির রেকর্ড করা। এবং এখনো পর্যন্ত যেরকম উনি প্রাণ শক্তিতে ভরপুর, আজকে ইন্দোর, পরদিন ভোপালের অনুষ্ঠান করে বেড়াচ্ছেন, জাস্ট ভাবা যায় না একদম। পরে কি শোনাচ্ছ বলো? সুধীন দাশগুপ্ত শোনালাম, এবারে আবার শরীর চৌধুরীতে ফিরে আসি। লতাজির গাওয়া। লতাজিতেও ফিরে আসবো। হ্যাঁ, একদম। শোনাও। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়, ওগো প্রিয় মোর খোলো বাহুর, পৃথিবী তোমারে যে যায়। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়, ওগো প্রিয় মোর খোলো বাহুর, পৃথিবী তোমারে যে যায়। আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন, খুলে দাও জানালা, আসো সারা বিশ্বের বেদনা স্পন্দন। আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন, খুলে দাও জানালা, আসো সারা বিশ্বের বেদনা স্পন্দন। ধরণীর ধুলি হোক চন্দন, টিকা তার মাথে আজ পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, আর ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাছার অন্য মেলেনি, কার নেই আশ্রয়
আচ্ছা, একটা কথা তো জানাই হয়নি, সেটা হলো না তুমি আধুনিক গানকে আলাদা করে কারোর কাছে শেখো, মানে শিখেছো? আধুনিক গান ওরকমভাবে শেখা হয়নি, সমস্তটাই শুনে। আসলে বলতে পারো যে আশা ভোসলে, লতা মঙ্গেশকর এরাই আমার টিচার। মানে এদের গান শুনে শুনে ছোটো থেকে বড় হয়েছি, তো এদেরকেই আমি গুরু বলে মানি। না, তোমার গান শুনে কিন্তু বোঝা যায় না যে তুমি আলাদা করে আধুনিক গানে তালিম নাওনি কারোর কাছে। সত্যি কথা, মানে আমি এই গানটা শুনতে শুনতেই ভাবছিলাম যে রবীন্দ্রনাথকে নিয়ে তোমার পড়াশোনা তুমি এখনো করছো, রবীন্দ্রনাথের গানের তুমি ছাত্রী, ওটা তোমার মূল জনার, কিন্তু আলাদা করে আধুনিকটা তুমি এত ভালো গানও নিশ্চয়ই কারোর কাছে শেখে। কে রয়েছেন? শুভ সকাল। গুড মর্নিং শুভা। গুড মর্নিং। নিউ ব্যারাকপুর থেকে সুরজিৎ। বলো, অনেকদিন পর কথা হচ্ছে তোমার সঙ্গে। হ্যাঁ, অনেকদিন পর কথা হচ্ছে এবং আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। হ্যাঁ, ভালো এবং আছি। তোমাদেরকে জানাই আগাম মেরি ক্রিসমাস। হ্যাঁ, প্রত্যেকে মেরি বড়দিন ক্রিসমাস। খুব ভালো করে কাটাবে। নিশ্চয়ই। আর আজকে আমরা আমাদের অতিথি হিসেবে পেয়েছি নয়নাকে। নয়নার অনুষ্ঠান প্রথম থেকে দেখছি, অসাধারণ অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো গান করছে। তো ধন্যবাদ। চলে যাই নয়নার কাছে। গুড মর্নিং নয়না। গুড মর্নিং। হ্যাঁ, তোমার গান শুনছি, খুব ভালো লাগছে। জাস্ট তোমার কাছে একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় গেয়ে দিও আশা ভোসলেজির গাওয়া আরো দূরে চলো যাই ঘুরে আসি। যদি সম্ভব হয় কেউ, না হলে যেগুলো গাইছো খুব ভালো খুব গাইছো। খুব সুন্দর গান, ঠিক আছে, চেষ্টা করবো অবশ্যই। দারুণ গান। আর তোমার পাশে আছি, ভালো থেকো। খুব ভালো গানের রিকোয়েস্ট করেছে একদম, সুরজিৎ। সত্যি। তুমি শুনতে থাকো। এরপর কি শোনাবে বলো? বাংলা যে কোনো একটা গান শুনিয়ে দাও। হ্যাঁ, তাহলে দাঁড়াও, আরেকজন বন্ধুর সাথে কথা বলি, দেখি তিনি কি সাজেস্ট করছেন। আচ্ছা। শুভ সকাল। হ্যালো, শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল। আমি দুর্গাপুর থেকে অনুপ বলছি। বলুন। বলছি, আমার একটা রিকোয়েস্ট ছিল, ওই যে এসো আলো এসে গানটা যদি একটু। আচ্ছা, ঠিক আছে, এটাও আশা দিয়ে রেকর্ড করা একটা গান। চলো, দুটো অপশন এলো তোমার কাছে। তুমি একটা রবীন্দ্রনাথের গানও শোনাতে পারো, তোমার কাছে রবীন্দ্রনাথের গানের রিকোয়েস্ট ছিল, হুম। আমাদের কিছু শুনিয়ে দাও। বধূ কোন আলো লাগলো, লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন আলো লাগলো, লাগলো চোখে। বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্য লোকে, বধূ কোন আলো লাগলো চোখে। ছিল মন তোমারি প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ভরি, ছিল মন বেদন ঘন অন্ধকারে, জন্ম জনম গেল বিরহ শোকে, বধূ কোন আলো লাগলো চোখে। অস্ফুট মঞ্জুরি কুঞ্জ বনে, সঙ্গী
কুঞ্জবনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে সঙ্গীর তো চির দুঃখ রাতে পোহাবকে নির্জনে শয়ন পাতে সুন্দর হে সুন্দর হে বড় মল্লখানি তব আনবহে তুমি আনবহে অবগুণ্ঠন ছায়া ঘুচাই দে হেরোলোচিত স্মিত মুখ শুভ আলোকে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে লাগলো চোখে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে। আমাদের সঙ্গে আজকে সকাল থেকে রয়েছে নয়না চক্রবর্তী। দারুণ দারুণ গান শুনছি, ও সত্যি খুব ভালো গায় এবং মাত্র দুদিনেই আমাদের সমস্ত বন্ধুদের মন জয় করে নিয়েছে। এবার কি শোনাবে বলো? এবার হিন্দিতে ফিরে আসি। হ্যাঁ, অনেকক্ষণ ধরে হিন্দি হিন্দি করে যাচ্ছে। হ্যাঁ, সত্যি কথা। লতাজির গাওয়া খুব সুন্দর একটি হিন্দি গান, রোজ শাম আতি থি। বাহ, रोज शाम आती थी मगर ऐसी न थी, रोज रोज खटा छाती थी मगर ऐसी न थी, रोज शाम आती थी मगर ऐसी न थी, रोज रोज खटा छाती थी मगर ऐसी न थी। आज मेरी जिंदगी में कौन आ गया, रोज शाम आती थी मगर ऐसी न थी, रोज रोज खटा छाती थी मगर ऐसी न थी। डाली में किसका हाथ कर इशारे बुलाए मुझे, डाली में किसका हाथ कर इशारे बुलाए मुझे, झूमती चंचल हवा छुके तन गुटगुटाए मुझे, हौले हौले धीरे धीरे कोई गीत मुझको सुनाए, ये गीत मन में जगाए, खुली आँख सपने दिखाए 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 दिखाए, खुली
रोज समाती थी मगर ऐसी न थी, रोज रोज घटा जाती थी मगर ऐसी न थी, रोज समाती थी मगर ऐसी न थी, रोज रोज घटा जाती थी मगर ऐसी न थी। একদম অন্য জনারের এটা গান, আর তুমি গানটা গেয়েছো খুব ভালো, থ্যাংক ইউ। সত্যি খুব ভালো গেয়েছো। কারণ লতাজির যে ধরনের গান আমরা সব থেকে বেশি শুনি, এটা কিন্তু একদম তার বাইরের, একদম হাটকে অন্য ধরনের, অন্য জনারের একটা গান। কে রয়েছেন সঙ্গে? শুভ সকাল। শুভ সকাল দিদি ভাই। শুভ সকাল, কে বলছেন? আসাম থেকে বলছি, চন্দ্রশেখর ভঞ্জ। হ্যাঁ বলুন দাদা, কেমন আছেন? ভালো আছি, বহুত ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তাই? 10 ডিগ্রি। আমরাও অল্প অল্প ঠান্ডার মধ্যেই আছি। আচ্ছা, সময় নষ্ট করবো না, গান শুনবে বেশি। দিদি ভাই কল দাও। হ্যাঁ দাদা বলুন। দিদি ভাই নমস্কার। নমস্কার। আমি দুটো গানের কথা বলছি, দুটো গানই আর্লি কম্পোজিশনে। একটা হলো ছবি না বলে মেহবুবা, লতাজির গান, মেরে নैना। হ্যাঁ হ্যাঁ চেষ্টা করব, চেষ্টা করব। আরেকটা হলো আর্লি বলে কম্পোজিশনে, ছবি না বলে পরিচয়ের গান, কিনারা হবে সব সম্ভব। নাম গুম জায়গা, চেহারা ইয়ে বদল জায়গা। হ্যাঁ কিনারা, একদম ঠিকই বলেছেন আপনি, দুটো ছবির নামই। দেখা যাক, আজকে আমাদের তো মনে হচ্ছে না সময় পারমিট করবে, না আজকে হবে নাকি গো? আজকে তো মনে হচ্ছে সময় হবে না। মনে তো হচ্ছে হবে না, কারণ আমি যে গানগুলো আর কি ভেবে এসেছিলাম সেগুলো গাওয়ার পরে হবে কি আমি দেখছি, আজকে চেষ্টা হবে না করছি। মনে হচ্ছে। কোনো ব্যাপার না, নয়না তো আবার গান শোনাতে আসবে, ও একটু মাথায় রেখে দিল, আমরাও মনে করিয়ে দেবো যে তোমাকে এগুলো এগুলো গাইতে হবে পরে। বলো এবার কি শুনবো? তোমার ভাবনার গানই ফিরি। হ্যাঁ বাংলা। বাংলা? আচ্ছা। ওকে, বাংলা গান লতাজির গাওয়া, আবার সলিল চৌধুরীর সুরে। মনে হচ্ছে তুমি ফিজিক্সের পরীক্ষা দেবে, এমন করে বলছো বাংলা গান। ও মোর ময়না গো। আচ্ছা। ও মোর ময়না গো, ও মোর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানি সেজে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না। ও মোর ময়না গো, ও মোর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানি সেজে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না। ও মোর ময়না গো, দূর 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 পানিয়ান মনে চাহিয়া, কি বিরাগে রাগিনী জগাহিয়া, দূর 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 পানিয়ান মনে চাহিয়া, কি বিরাগে রাগিনী জগাহিয়া, সবুজে সবুজে ভরা বনানী, ঘোরাবে ফাগুন বুঝি জানি, সবুজে সবুজে ভরা বনানী, ঘোরাবে ফাগুন বুঝি জানি, হায় রে হায় বুঝি তা জানি। ময়না গো,
জমাটি, পরে কি শোনাবে? হিন্দিতে ফিরে আসি। আচ্ছা, ফিরে যাও। লতাজি কি এবারও? না, আশাজি। আচ্ছা।
গানটার কথা বললে না, আরও দুজনের নাম বলতে হয়। এক তো কিশোর কুমারকে বাদ দিলে হবে না, সত্যি কথা। কারণ কিশোর কুমারের ভার্সনটা এতটাই জনপ্রিয় এবং ম্যাক্সিমাম মানে কিশোর কুমারের রেকর্ড করা গানটাই আমাদের কানের মধ্যে বাজে। দ্বিতীয় কথা, অমিতাভ বচ্চন উল্লেখ করতেই হবে, কারণ অমিতাভ বচ্চন কিশোর কুমার এই যুগলবন্দি না হলে খুব মুশকিল। এবং তৃতীয় কথা, উল্লেখ করতে হবে লক্ষ্মীকান্ত প্যারেলালেরও। আমরা যখন এই গানগুলো নিয়ে কথা বলি বা আমরা যখন এই গানগুলোকে নিয়ে চর্চা করি, তখন মনে হয় যে এটাই ছিল সব থেকে ভালো এবং এইভাবে এই অ্যারেঞ্জমেন্টে চলেই সব থেকে ভালো হয়। তো তুমি যেরকম একটা হিন্দি শোনাচ্ছ, তারপরে একটা বাংলাও আসছে, এবারে কি ওই অর্ডারেই যাবো আমরা? হ্যাঁ, বাংলা আসছে। ওই অর্ডারেই যাবো তো একদম। তো লতাজির পরে আশাজি আসছিল, এবার কি আসবেন? না, এবার আশাজিও নয়, লতাজিও নয়, এবারে আমি হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান গাইছি। বাংলা গান নিশ্চয়ই? হ্যাঁ, বাংলা গান। শোনো। বেশ কিছু সময় তো থাকলাম, ডাকলাম, মন রাখলাম, দেখলাম দুটি চোখে বৃষ্টি, বৃষ্টি ভেজা দৃষ্টি, মনে করো আমি মৃত কোনো জোনাকির, সারা রাত আলো দিয়ে জ্বললাম, চললাম, এক গোছা রজনী গন্ধা হাতে দিয়ে মরলাম, চললাম, এক গোছা রজনী গন্ধা হাতে দিয়ে বললাম, চললাম, চললাম। বেশ কিছু সময় তো থাকলাম, ডাকলাম, মনে রাখলাম, দেখলাম দুটি চোখে বৃষ্টি, বৃষ্টি ভেজা দৃষ্টি, মনে করো আমি মৃত কোনো জোনাকির, সারা রাত আলো দিয়ে জ্বললাম, চললাম,
আমার কাজটা ননই করে দিল। এখন আমিও বলবো যে চললাম, বিরতির সময় হয়ে গেছে আরও একটা। বিরতির পর আপনাদের সঙ্গে গানের আসরে দেখাতে হবেই, সঙ্গে একজন নতুন শিল্পীও থাকছে। বিরতির পর ফিরে চলে এসেছি উত্তরের সকালের একেবারে শেষ পর্যায়ে। আমি আগেই বলেছিলাম এক নতুন শিল্পীর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। তার জন্য যেতে হবে শেওড়াফুলিতে। না, সশরীরে শেওড়াফুলিতে যাওয়ার কোনো দরকার নেই, কারণ সুদেশনা নিজেই আমাদের স্টুডিওতে চলে এসেছে। বাড়ি ওর শেওড়াফুলিতে। সুদেশনা মারিক আমাদের এখনকার শিল্পী। আপনাদের সাথে আজকে প্রথম ওর আলাপ করিয়ে দিলাম। প্রথমবার আমরা ওর গান শুনবো। শুধু যারা টিভির ওপারে রয়েছেন তারা না, আমিও প্রথমেই শুনবো সুদেশনার গান। বলো সুদেশনা, কেমন আছো? খুব ভালো। টেনশন হচ্ছে? একটু তো হবেই। নার্ভাস লাগছে? একটু। আমার মনে হয় সুদেশনার থেকে অনেক বেশি নার্ভাস হয়ে আছেন সুদেশনার বাবা মা। ওরাও এসেছেন সুদেশনার সঙ্গে এবং বারে বারে বলছেন যে ও ভীষণ নার্ভাস হয়ে যাবে, ভীষণ নার্ভাস হয়ে যাবে। আমার কিন্তু সুদেশনাকে দেখে মনে হচ্ছে না যে খুব একটা নার্ভাস হওয়ার তো দরকারও নেই, কারণ কিন্তু অনেক দিন ধরে গান শিখছো। হ্যাঁ, আমি শিখছি। আমি ক্লাস 1 থেকে গান শিখছি। বহুদিন ধরে গান শিখছে। এখন কার কাছে শিখছো তুমি? এখন আমি কুণ্ডুর কাছে শম্পা ম্যামের কাছে শিখছি আর স্বাতী ভট্টাচার্য স্বাতী ভট্টাচার্য। তার আগে তো তুমি অনেকদিন সোমা মুখোপাধ্যায়ের কাছেও গান শিখেছো। আমি সোমা মুখোপাধ্যায়ের কাছে মেনলি নজরুলগীতি, ক্লাসিক্যাল এগুলো শিখেছি। প্রায় 9 বছর শিখেছি। অনেক দিন। হ্যাঁ। তা একদম ক্লাস 1 থেকে যে গান শিখছে তার নার্ভাস হওয়ার কোনো জায়গাই নেই। আমরা শুধু আজকে শুনবো যে ও আমাদেরকে কি কি নতুন ধরনের গান শোনাচ্ছে। তো আমাদের জন্য তুমি কি কি গান বেছেছো বলো? প্রথমে একটা নজরুলগীতি দিয়ে শুরু করি, কারণ নজরুলগীতি আমার ভীষণ ফেভারিট। আমাদেরও খুব পছন্দের নজরুলগীতি, চলো শোনো। গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই, গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই, খিড়কি দুয়ার খুলে পথ পানে চেয়ে
সাজে সেজে গোজে পিদিম জ্বালাই সাজে ঠাকুর ছিরা মুচকি হাসে আমি মরি লাজে গো আমি মরি লাজে বাদলা রাতে বৃষ্টি ঝরে মন যে আমার কেমন করে বাদলা রাতে বৃষ্টি ঝরে বাদলা রাতে বৃষ্টি ঝরে বধূরে 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 বাদলা রাতে বৃষ্টি ঝরে মন যে আমার কেমন করে আমার চোখের জলে বন্ধু মাঠ করে তুই থই গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই খিড়কি দুয়ার খুলে পথ পানে চেলো গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই তুমি এলে কই তুমি এলে কই বাহ, খুব সুন্দর হয়েছে। নজরুল গীতি যে তোমার খুব পছন্দের সেটা বোঝা গেল। আর খুব মুন্সিয়ানার সঙ্গে এই নজরুল গীতিটা আমাদেরকে সুদেষ্ণা শোনালো। এরপরে কি শোনাবে বলো? এরপর শ্রেয়া ঘোষালের গাওয়া প্রজাপতি এমন। আচ্ছা, আধুনিক গানে চলে যাবো আমরা। তোমার কি শ্রেয়া ঘোষাল খুব পছন্দের শিল্পী? ভীষণ, আমার মোস্ট ফেভারিট। শোনাও। প্রজাপতি মন পাখনা
আলপনা সোনালি রোদ আঁকে আলপনা স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না প্রজাপতি মন মেলুক পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না। গানটা খুব মিষ্টি একটা গান। এই গানটার অ্যাপিয়ারেন্সটার মধ্যেই একটা অদ্ভুত মিষ্টতা রয়েছে। শ্রেয়া ঘোষালের কণ্ঠস্বর নিয়ে বা শ্রেয়া ঘোষালের গায়কী নিয়ে সত্যি কিছু বলার নেই, আমার সেই যোগ্যতাই নেই যে আমি শ্রেয়া ঘোষালের গায়কী নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু এটা বলা যায় যে মৈনাক নীলের মিউজিক এই গানটার ক্ষেত্রে খুব মিষ্টি একটা অ্যাপিয়ারেন্স নিয়ে আসে, আর তুমি খুব মিষ্টি করে গেয়েওছো গানটা। এরপর কি গান শোনাবে বলো? এরপর সৌমিতা ম্যামের ভেসে আসে সুরুদাসী রাতে। তুমি স্কুল টিচারের মতো করে বলছো কেন? শুভমিতা ম্যামের শোনাও। তুমি কি বাংলা গানই শোনাবে আজকে? আজকে বাংলা গান। বাহ, খুব ভালো। রাত কাটে না, শোনো শোনো সুজন আমার। ধুধু শতক পারে আমি দাঁড়িয়ে একা, জলে আমার বুকে জোনাকিরা একা। ধুধু শতক পারে আমি দাঁড়িয়ে একা, জলে আমার বুকে জোনাকিরা একা। জোছনার ছায়া পায়ে মেখে সে পড়িও চাঁদের টিপ ভালোবেসে। সুজন ও সুজন, সুজন আমার সুজন। রাত্রি নিঝুম
আমার রাত কাটে না, শোনো শোনো সুজন আমার, শোনো শোনো সুজন আমার। ভেসে আসা সুরের স্বপ্ন মায়া যায়, সময়ের তটে বনে যায় মহাকাল। ভেসে আসা সুরের স্বপ্ন মায়া যায়, সময়ের তটে বনে যায় মহাকাল। জাদু কাঠির ছোঁয়ায় সেই সুরে আবার দুটি একাকী মন করে দেবে একাকার। সুজন ও সুজন, সুজন আমার সুজন, রাত্রি নিঝুম আসে না তো ঘুমাজ তুমি নিরাশায় যায় রাত, নিরাশায় চলে সময় বয়ে যায় ফাগুনে, এরাই বয়ে যায়। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, শোনো শোনো সুজন আমার, শোনো শোনো সুজন আমার। এটাও খুব ভালো হয়েছে। এবার কি শোনাচ্ছ? এবার একটা ফোক, সুন্দরী কমলা। বাহ, এটা তো প্রচলিত একটা গান। আর হ্যাঁ, তুমি ভীষণ প্রচলিত। তুমি মানে ফোক শেখো না তোমার পছন্দ, ভালো লাগে? আমার ভালো লাগে গাইতে। আর এটা মেনলি আমি অরিজিনাল যে ভার্সনটা আছে নির্মলেন্দ্র রায়চৌধুরী, ওর সাথে পূর্ণদাস বাউলের একটা ভার্সন আছে, ওটার একটু মিক্সিং ঘটিয়েছি। বাহ, খুব ভালো। ফিউশনে শুনবো তাহলে আমরা। আহা ভালো কইরা বাজান গো দোতারা, সুন্দরী কমলা নাচে। আহা ভালো কইরা বাজান গো দোতারা, সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা, সুন্দরী কমলা, চরণে নূপুর ঋণে ঝিনে কইরা বাজে রে ভালো কইরা বাজান গো দোতারা, সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা চরণে সারিয়া রইদে ঝলমল করে। সুন্দরী কমলা পরনে শাড়ি, সুন্দরী কমলা পরনে শাড়ি রইদে ঝলমল করে। সুন্দরী কমলা, সুন্দরী কমলা, নাকে নোলক টলমল কইরা দোলে রে ভালো কইরা বাজান গো দোতারা, সুন্দরী কমলা নাচে। এ বাড়ি হইতে ও বাড়ি যাইয়া, এ বাড়ি হইতে ও বাড়ি যাইয়া, খাট পর ঝিলমিলে ঝিলমিলে পানি রে
কইরা বাজান গো দোতারা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা সুন্দরী কমলা চরণে নূপুরে ঋণে ঝিনে কইরা বাজে রে ভালো কইরা বাজান গো দোতারা সুন্দরী কমলা নাচে আহা ভালো কইরা বাজান গো দোতারা সুন্দরী কমলা নাচে। তোমার ফিউশনে খুব ভালো হয়েছে। এবারে একদম শেষ গান কি বেছেছো বলো? টাপুর টুপুর সারা দুপুর আরতি মুখোপাধ্যায়। টাপুর টাপুরে টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে যেন এক কাজলা মেয়ে কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওড়ায় কে যেন এক কাজলা মেয়ে টাপুরে টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে যেন এক কাজলা মেয়ে কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওড়ায় কে যেন এক কাজলা মেয়ে টাপুর টুপুর সারা দুপুর দুপুর বাজায় কে যেন এক কাজলা মেয়ে। যেন তার বাদলা মনে শাপলা ফুলের একটি কলি ওঠে আজ অকারণে ক্ষণে ক্ষণে চঞ্চলে যেন তার বাদলা মনে শাপলা ফুলের একটি কলি ওঠে আজ অকারণে ক্ষণে ক্ষণে চঞ্চলে চরণে রিনিকে ঝিনিকে ঝর্ণা ছড়ায় কে যেন এক কাজলা মেয়ে কত না অভিমানে মানের পালা সঙ্গ করে যায় নতুন নতুন ছন্দ কোথা শুধুই ভেবে পায় কত না অভিমানে মানের পালা সঙ্গ করে যায় নতুন নতুন ছন্দ কোথা শুধুই ভেবে পায় যেন তার মেঘলা দিনের একলা মনের কতই খেলা ভেবে তাই নিরিবিলি আলো ছায়ায় যায় রে বেলা যেন তার মেঘলা দিনের একলা মনের কতই খেলা ভেবে তাই নিরিবিলি আলো ছায়ায় যায় রে বেলা মনেতে খনি কালোয় আধার ভরায় কে যেন এক কাজলা মেয়ে টাপুর টুপুর সারা দুপুর দুপুর বাজায় কে যেন এক কাজলা মেয়ে কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওড়ায় কে যেন এক কাজলা মেয়ে টাপুর টুপুর সারা দুপুর দুপুর বাজায় কে যেন এক কাজলা মেয়ে কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওড়ায় কে যেন এক কাজলা মেয়ে। আজকে সুদেশনা যে গান আমাদের উত্তরের সকালের জন্য বেছেছিল এমন শিল্পীদের গান, মানে তুমি শ্রেয়া ঘোষালের গান বেছেছো, শুভমিতার গান বেছেছো, আরতি মুখোপাধ্যায়ের গান বেছেছো, অত্যন্ত স্টাইলিশড এবং খুব মিষ্টি গলা যাদের, তাদের গান বেছেছে, মিষ্টি মিষ্টি গানও বেছেছে। ও নিজে যদিও খুব কঠিন বিষয় নিয়ে পড়াশোনা করে, ফিজিক্স নিয়ে, কিন্তু ও নিজেও খুব মিষ্টি মেয়ে। তা আজকে প্রথমবার সুদেশনার গান আপনারা শুনলেন, আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লেগেছে। পরে আবার অনেক আশা রইল যে ওর গান আমরা শুনবো উত্তরের সকালে। তা আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নেব। আগামীকাল যথারীতি আপনাদের সঙ্গে প্রভাতী অনুষ্ঠানে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন।